প্রথমত কাজ কি আচ্ছা আসসালামু আলাইকুম হাসান রেফ্রিজারেশন কুমিল্লা আমাদের রেফ্রিজারেশন সেক্টরটি একটি শিক্ষামূলক ও ট্রেনিং সেন্টার প্লাস সার্ভিস সেন্টার। আমরা এখন একটি প্রশিক্ষণের জন্য যে পরিচয়টা দরকার, যে টুলসগুলো আছে এর পরিচয়টা আমরা জানবো কিভাবে কি হয়। আচ্ছা, আমরা এক নম্বর হচ্ছে আমাদের যে এটা থেকে সম্পর্কে কোনো ধারণা আছে না? ক্লাস না, এটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার। ঠিক আছে, নামটা কি? কম্বিনেশন প্লায়ার। কম্বিনেশন প্লায়ার হ্যাঁ, বলে হাতের নাম কম্বিনেশন। এই জিনিসটার নাম কি হতে পারে? অনেকে বলে লুজ প্লাস। ঠিক আছে, হ্যাঁ, লুজ প্লাস নামে পরিচিত। আসলে এটা লং লুজ প্লায়ার। লং মানে যে কাজটা এটা লং লুজ প্লায়ার। লং লুজ, হ্যাঁ, লং লুজ লুজ। 3 নম্বর হচ্ছে এই যে এটা আমরা কি নামে চিনি? রেঞ্জ। রেঞ্জ। এটা হচ্ছে স্লাইডেন্স। স্লাইডেন্স, হ্যাঁ, এটা তো স্লাইডেন্স। এটা আমরা কি নামে চিনি? টেস্টার। মাইনাস। ঠিক আছে, এটা মাইনাস। আসলে আমাদের ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট মানে সমান। হ্যাঁ, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আছে। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। ঠিক আছে, না ফ্ল্যাট স্ক্রু। এটার নাম আমরা কি চিনি? এটার নাম হচ্ছে ফাইল। আমরা চিনি র্যাক হিসাবে, যে র্যাক একটা যে ঘর্ষণের জন্য র্যাক, এটা হলো এখন ফাইল। এর নাম হচ্ছে ফাইল, মানে ফাইল র্যাক বলে আর কি। হ্যাঁ, এটা দিয়ে আমরা কোনো কিছু যদি এই ঘর্ষণ করার প্রয়োজন না, সমান করার প্রয়োজন, তখন আমরা এটা দিয়ে করি। হ্যাঁ, পুরো নামটা কি কইলেন? কি ফ্ল্যাট ফাইল নামে ফাইল, মানে আমরা র্যাক নামে চিনি। ঠিক আছে, মানে ঘর্ষণ করার জন্য। ঠিক আছে, এটা আমাদের দেশের ভাষায় আমরা র্যাক নামে চিনি। র্যাক দিয়ে করার ধারা বা কোনো কিছু ঘর্ষণ করে একটা জিনিস লোহার কোন যে কোনো জিনিস যদি আল থাকে, মানে ধার থাকে, তখন আমরা কি করি? এটাতে বসা দিয়ে নিই। শীষ পেপারের কাজ, এটার কাজ কাছাকাছি, শীষ পেপারটা হালকা, এটা হচ্ছে শক্ত জিনিস ঘর্ষণের জন্য। ঠিক আছে, স্ক্রুড্রাইভার। স্ক্রুড্রাইভার কি? স্ক্রুড্রাইভার না, এটা হচ্ছে প্লাস, এটা সাথে আবার প্লাস হয় স্টার স্ক্রুড্রাইভার। স্টার, হ্যাঁ, তাহলে আমরা এটা লিখব স্টার স্ক্রুড্রাইভার। স্টার স্ক্রুড্রাইভার। এই টেস্টার, টেস্টার তো আমরা সবাই চিনি। ঠিক আছে, কিন্তু টেস্টার একটা নাম আছে। টেস্টার নাম আমরা চিনি, বাংলাদেশি নাম টেস্টার। হ্যাঁ, এদের নাম আছে আর্ট টেস্টার আছে। এরপরে তোমার মানে আর্ট টেস্টার হচ্ছে কি তোমার আর্থিং, মানে আর্থিং বাইরে চলে। হ্যাঁ, টেস্টার 2-3 প্রকারের হয়। আমরা তারটা হচ্ছে নিয়ন টেস্টার। আমরা যে বিদ্যুৎ চেক করি নাম হচ্ছে নিয়ন টেস্টার। হ্যাঁ, নিয়ন টেস্টার, আর্ট টেস্টার। ঠিক আছে, টেস্টার তার মানে কেবল যদি কোনো দিক দিয়ে মিস্টেক হয়, মানে কাইটা যায় যদি ফায়ারিং হোক বা যেভাবে হোক, টান হয়ে হোক, তাইলে আমরা এক হাতে স্পর্শ করবো, এক মাথায় আর্থিং। ঠিক আছে, আর এক মাথা যখন আমরা এই করবো, এই যে টেস্টারটা যখন এইখানে দেবো, তাহলে আমার টেস্টার লাইট জ্বলবে। সিম্পল টেস্টারটা মানে একটা লাইনকে আমরা হাত দিয়ে ধরতে হবে। হ্যাঁ, হাত দিয়ে ধরতে হবে। হাত দিয়ে ধরতে হবে, আমি চেক করবো এটা, আমি চেক করতেছি। ঠিক আছে, কিন্তু আমার কাছে নাই, আমি এক মাথায় এমনি ধরে নিলাম। ঠিক আছে, একটা তারের মাথায় ইয়া করে, তারপরে এই দিকটা তো আমরা এটা ধরবো। তখন হ্যাঁ, টেস্টার কত প্রকার হচ্ছে কি? টেস্টার আমরা জানি এখন বর্তমানে আছে 2 প্রকার। একটা হচ্ছে আর্থিং টেস্টার, যেটাকে আমরা আর্ট টেস্টার বলি, আর হচ্ছে নিয়ন টেস্টার, যেটাকে আমরা টেস্টার নামে পরিচিত। এটা আমরা 220 ভোল্ট মাপি। হ্যাঁ, 220 মানে 220 ভোল্ট যেটা আমরা মাপি। হ্যাঁ, আমরা এইভাবে হাতের স্পর্শ দিয়ে একটা গ্যাস আমরা কাছে নেব। কাটার পরে এখানে ধরা পড়ে, তখন আমরা টেস্টারটা এইভাবে ধরবো, তখন এটা লাইট হবে।
কোনো জানি না আমরা তাহলে ইঞ্চি টেবিল ছিলাম হ্যাঁ এটা ইঞ্চি টেবিল আমরা চিনি এটার নাম হচ্ছে মিটার ঠিক আছে মিটার বিভিন্ন প্রকারের হয় 100 মিটারের হয় 50 মিটারের হয় ঠিক আছে 200 মিটার হয় বড় স্কেল আছে এটা কিভাবে না এটা 10 মিটার এটা 3 মিটার লেখা আছে 3 হ্যাঁ এটা হচ্ছে 10 মিটার এমনি করলে 10 ফিট সম্বন্ধে ধারণা আছে না এটা কিন্তু এক নম্বর পয়েন্ট আমাদের সেক্টরে প্রথমত যে ফিট সম্বন্ধে ধারণা জানতে হবে মানে পয়েন্ট ছিল কত ফিট পয়েন্ট যদি বলবি তোমার জানা আছে কি হ্যাঁ 12 তে 1 ফিট ঠিক আছে আর বাইরের দেশে কিন্তু মিটার হিসেবে পরিচিত ঠিক আছে মিটার তার কি ইঞ্চি কি মিটার বলে ইঞ্চি কি মিটার বলে ঠিক আছে এই যে এটা ইঞ্চি না মিটারটা কিন্তু শর্ট এই 3 মিটার এখানে 3 4 5 6 7 8 9 10 তাইলে এরকম 3 মিটারে 1 ফিট 3 মিটার তোমার মাথায় রাখবা যে 3 মিটারে 1 ফিট 1 মিটার 1 ফিট এক না 3 মিটার একসাথে করলে 1 ফিট হয় ঠিক আছে আর আমরা আমাদের দেশের হিসাবে যে 3 ফিটে 1 গজ আমরা দুই হাতে 1 গজ বলি না 3 ফিটে 1 গজ আর 3 ডায়াগ্রামটা আছে এটা আমরা দেখাইয়া তারপরে ফার্স্টটা ক্লিয়ার করে তারপর আমরা মুখস্থ যাব প্রত্যেকটা জিনিস ধাপ আছে হ্যাঁ আমরা যদি সবগুলো একসাথে নেই তাহলে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো এখানে এতটুকু থার্মোস্ট্যাট 1 নম্বরে 2 নম্বরে রিলে 3 নম্বরে ওভারলোড আমরা তারপরে সার্ভিস সেন্টারটা আমি আগেও বলেছিলাম রেফ্রিজারেশন ওয়ার্ক কুমিল্লা দিয়ে আপনারা সার্চ করলে ইউটিউবে পাবেন আমাদের সেক্টরটা যেহেতু একটি শিক্ষামূলক সেক্টর রেফ্রিজারেশন সেক্টর আমাদের চ্যানেলগুলোতে আমার চ্যানেলটাতে যদি আপনারা ভিডিওগুলো দেখতে চান পরবর্তী ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করে নেবেন বেল আইকন চাপবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে সার্ভিস সেন্টারটা আছে এটার নাম হচ্ছে হাসান রেফ্রিজারেশন কুমিল্লা সিটি আজকের মতো এতটুকুই শেষ আমাদের যেহেতু শিক্ষামূলক কিছু আলোচনা আমরা করলাম আশা করি যে যারা নতুন বেস আছে যারা কাজ শেখার জন্য আগ্রহ ইনশাআল্লাহ আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে 01716847102 কুমিল্লা সিটির মধ্যে যদি আপনাদের কোনো ছেলেরা যদি কোনো স্টুডেন্ট থাকে আপনাদের ছেলেরা থাকে যদি কাজ শেখার আগ্রহ থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ ট্রেনিং করাই হ্যাঁ প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই আমরা ইনশাআল্লাহ করাই হাতে খাতা কলমে ইনশাআল্লাহ ড্রয়িং করে এই যে ডায়াগ্রাম আমরা এই ডায়াগ্রামটা পরে ইনশাআল্লাহ দেখাবো হ্যাঁ আমরা স্টুডেন্টদেরকে সহজের জন্য আমরা ডায়াগ্রাম করে নিই হ্যাঁ তারপর প্রত্যেকটা পার্টস এবং যে টুলস আছে আমরা এগুলা লেখা মার্ক করে তারপর ড্রয়িং করে দেখানোর চেষ্টা করি যাতে খুব সহজে অল্প সময়ের মধ্যে বুঝতে পারি তো আজকে এতটুকুই শেষ আমি মোহাম্মদ মাসুদ হাসান